এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজাদি ফ্রন্টের সভাপতি বিমান পাল মহাশয়। তিনি পার্লামেন্টে আয়োজন অনুরোধ করছেন। নমস্কার। মঞ্চে উপবিষ্ট আজাদি ফ্রন্টে আমার দলীয় কমরেড তথা সহকারী বৃন্দ এবং আজকে এই মহতী জনসমাবেশে ভারত সরকারের প্রেক্ষাগৃহে যে বিপুল সংখ্যক দর্শকবৃন্দকে আমি প্রত্যক্ষ করছি, সেই প্রত্যেক সংগ্রামী মানুষকে আজাদি ফ্রন্ট সুভাষবাদী সর্বভারতীয় সভাপতি হিসেবে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন জ্ঞাপন করছি। বিপুল সংখ্যক দর্শক কথাটা বললাম, কিন্তু যদি আক্ষরিক অর্থে বিশ্লেষণ করতে হয় তাহলে বলবো যে এই বিপুল সংখ্যাটা আমাদের প্রথম রাজনৈতিক সমাবেশের সাপেক্ষে বলেছে। এমনিতে কোভিড রেস্ট্রিকশনের কারণে প্রেক্ষাগৃহে অধিক সংখ্যক মানুষের আসাটা সম্ভব নয়, কম কর্তৃপক্ষ সেটা বারণ করেছে। সুতরাং যারা যারা এসছেন তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা আমি বলতে চাই। 30, 35, 40, 45 যাই হোক না কেন গুনে দেখি নিশ্চয়ই এরকমই হবে। ভারত সভা হলে অ্যাকোমোডেশন খুবই কম। আজকে আমাদের যে ঐতিহাসিক জনসমাবেশ আয়োজন করা হয়েছে, সেই জনসমাবেশের মূল কথা হল 21শে অক্টোবর, অর্থাৎ যা ভারতের স্বাধীনতা দিবস বলে বিবেচ্য, সেই 21শে অক্টোবরকে আমরা সাবরকরে পালন করার ব্রত গ্রহণ করেছি রাজনৈতিকভাবে। তার কারণ আমাদের বরাবর মনে হয়েছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো এনজিওর সদস্য ছিলেন না, নেতাজি সুভাষচন্দ্র বসু কোনো অরাজনৈতিক ব্যক্তি ছিলেন না, নেতাজি সুভাষচন্দ্র বসু একজন পুরোদস্ত বিপ্লবী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। সুতরাং নেতাজির পথে যদি চলতে হয়, নেতাজির আদর্শে যদি নতুন ভারত গঠন করতে হয়, তাহলে অতি অবশ্যই তাকে রাজনৈতিকভাবে স্বাগত জানাতে হবে এবং রাজনৈতিকভাবে আন্দোলন এবং সংগ্রাম শুরু করতে হবে। 21শে অক্টোবর 1943 খ্রিস্টাব্দে আপনারা প্রত্যেকেই জানেন যে সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ সরকারের রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। সেই রাষ্ট্রটি ছিল একটি আন্তর্জাতিক স্বীকৃত রাষ্ট্র। গভর্নমেন্ট ইন এক্সাইল হলেও, অর্থাৎ নির্বাচিত সরকার হলেও, সেই সরকার যেহেতু অক্ষশক্তি এবং অপশক্তির প্রভাবাধী 11টি রাষ্ট্রের দ্বারা স্বীকৃতি লাভ করেছিল, সুতরাং সেই আজাদ সরকার কোনোভাবেই কিন্তু নেতাজির প্রতিষ্ঠিত কোনো ব্যক্তিগত সরকার ছিল না। আজাদ সরকার ছিল নেতাজির প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সরকার, যে সরকারের একমাত্র লক্ষ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের শৃঙ্খল থেকে ভারতবর্ষকে মুক্ত করা। অথচ তার কয়েক বছর বাদে 1947 খ্রিস্টাব্দে আমরা কি দেখতে পেলাম? ঔপনিবেশিক স্বায়ত্তশাসন তথা ডমিনিয়ন স্ট্যাটাসের মধ্যে দিয়ে ভারতবর্ষকে ভৌগোলিকভাবে ত্রিকোণিত এবং রাজনৈতিকভাবে দ্বিকোণিত করল নেহেরু প্যাটেল চক্র। এবং সেই ঔপনিবেশিক স্বায়ত্তশাসন ও দেশভাগের তমসাখানো পঙ্কিল অধ্যায়কে আজ সাড়ম্বরে প্রত্যেকটি রাজনৈতিক দল স্বাধীনতা দিবস হিসেবে নির্লজ্জের মতো পালন করে। আর 21শে অক্টোবর যে দিনটি ছিল বিপ্লবী সংগ্রামের একটি প্রজ্জ্বল অধ্যায়, সেই দিনটি অপাত্মতার অন্তরালে বছরের পর বছর আচ্ছাদিত থাকে। আজাদি ফ্রন্ট সুভাষবাদী মূলত দুটি আদর্শ, দুটি লক্ষ্যকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে। 21শে অক্টোবর এবং 15ই আগস্টের যে তুলনামূলক ভাষ্য আপনাদের সামনে আমি প্রদান করলাম, তার মধ্যে দিয়ে আমি এই কথাই বলতে চাই যে ভারতবর্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল যখন ঔপনিবেশিক স্বায়ত্তশাসনকে স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করে, তখন আজাদি ফ্রন্ট মনে করে যে ভারতবর্ষকে যদি নতুন পথে চলতে হয়, নতুন পথে অগ্রসর হতে হয়, তাহলে অতি অবশ্যই 21শে অক্টোবরকে স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত করে এগোতে হবে। আজকের অনুষ্ঠানের প্রথম তাৎপর্য তো এটি, 21শে অক্টোবরকে সাড়ম্বরে পালন করা। কিন্তু তার সঙ্গে একথা আপনাদের প্রত্যেককে স্মরণে রাখতে হবে যে আজকের দিনটি আমরা পালন করছি
ভারতের স্বাধীনতা দিবস এবং একই সঙ্গে আজাদ হিন্দ ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস। সুতরাং আজকে আমরা আজাদ হিন্দ ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস পালন করছি। আজকে যারা প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছে তার থেকেও অনেক বেশি সংখ্যক মানুষ ভার্চুয়ালি এই মুহূর্তে আমাদের বক্তব্য শ্রবণ করছে। আমরা যারা নেতাজীবনকে বৈপ্লবিক সংগ্রামে বিশ্বাস করি এবং সোশ্যাল মিডিয়াকে প্রচারের একটি বৃহৎ মাধ্যম হিসেবে মনে করি, আমরা জানি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে যদি যে কোনো সম্প্রচারকে পাবলিকলি পোস্ট করা যায় তাহলে সেই সম্প্রচার কিন্তু সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত হয়ে যায়। সুতরাং আজকে ভারত সভায় কতজন আমাদের সামনে উপস্থিত হয়েছে সেটি বড় কথা নয়, বড় কথা হচ্ছে আজকে আজাদ হিন্দ ফ্রন্টের প্রথম প্রকাশ্য রাজনৈতিক সমাবেশ ভারতের প্রত্যেকটি কোনায় কোনায় সম্প্রচারিত হচ্ছে এবং ভারতের লক্ষ লক্ষ মানুষ আমাদের বক্তব্য শ্রবণ করছেন। এবং ভারতের লক্ষ লক্ষ মানুষের কাছে আমি এই বার্তাই প্রদান করতে চাই যে আজাদ হিন্দ ফ্রন্ট কিন্তু নিছক সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তব্য রাখা কিংবা ফেসবুক গ্রুপ কিছু তৈরি করে সারাদিন নেতাজি সম্বন্ধে দুদিকটা পোস্ট করে যাওয়ার মধ্যে সীমাবদ্ধ হওয়ার জন্য তৈরি হয়নি। আজাদ হিন্দ ফ্রন্ট তৈরি হয়েছে নেতাজিবন্ধী সমাজ বিপ্লবকে ভারতবর্ষে দৃঢ় প্রতিষ্ঠিত করার জন্য এবং নেতাজি যে আজাদ হিন্দ প্রতিষ্ঠা করেছিলেন, যে আজাদ হিন্দকে মান্যতা দেয়নি নেহরু প্যাটেল চক্র থেকে শুরু করে আজকের শাসক গোষ্ঠী, সেই আজাদ হিন্দকে সমগ্র ভারতবর্ষে পুনঃপ্রতিষ্ঠিত করাই আজাদ হিন্দ ফ্রন্ট সুভাষবাদীর একমাত্র লক্ষ্য। যারা আমাদের সম্প্রচার শুনছেন তাদের মধ্যে সেই কথাই বলতে চাই যে আজাদ হিন্দ ফ্রন্ট শুধুমাত্র নিছক একটি রাজনৈতিক সংগঠন নয়। অনেকেই আমার কাছে বলে থাকে যে রাজনীতি করে কি হবে, যারা এরকম বলেন তাদের উদ্দেশ্যে বলি যে রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে কিন্তু সমাজ বিপ্লবের পথ প্রশস্ত হয়। অরাজনৈতিক এনজিওর মধ্য দিয়ে কিন্তু কোনোদিন কখনো কোনোভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুকে প্রাপ্ত সম্মান আমরা দিতে পারবো না। আমি আরো বলছি, ফেসবুকে এরকম বহু নেতাজিবন্ধী গ্রুপ আছে, তাদেরকে যথাযথ সম্মান জ্ঞাপন করেই বলছি আপনারা প্রত্যেকে আজাদ হিন্দ ফ্রন্টে যুক্ত হন। তার কারণ আজাদ হিন্দ ফ্রন্টে যুক্ত না হয়ে আপনারা যেটা করছেন অর্থাৎ সারাদিন নেতাজি দুদিনতে পোস্ট করে ভাবছেন যে দুদিনতে লাইক তো পেলাম, এবার একটু আত্মপ্রসাদ দিয়ে নিদ্রামগ্ন হওয়া যায়, এভাবে কিন্তু নেতাজির আদর্শকে ভারতে প্রতিষ্ঠিত করা যাবে না। ভারতে যদি নেতাজির আদর্শকে প্রতিষ্ঠিত করতে হয়, ভারতে যদি অখণ্ড আজাদ হিন্দকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হয়, তাহলে অতি অবশ্যই প্রত্যেকে আজাদ হিন্দ ফ্রন্ট সুভাষবাদীতে যুক্ত হন। এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, আমি ভারত সভা হলে আসার আগে মালা কিনছিলাম, নেতাজি ছবিতে মাল্যদান করার জন্য যে মালাগুলো আপনারা দেখছেন সে মালা কিনছিলাম। তো যিনি মালা গাঁথছিলেন তিনি জিজ্ঞেস করছিলেন যে মালা কেন কিনেছেন, মানে কেন কিনতে চাইছেন 4-5টা মালা একসাথে এরকম মোটা করে। তো আমি বললাম যে নেতাজি নিয়ে আমাদের একটা সমাবেশ আছে ভারত
সর্বোৎকৃষ্ট বিপ্লবী সেই ব্যক্তির ছবি সেই দেশের কারেন্সি নোটে থাকে। ভারতের মধ্যেও নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি থাকা বাঞ্ছনীয়, গান্ধীজির ছবিকে অপসারিত করতে হবে, এটাই আমাদের দাবি। 15ই আগস্টের বদলে 21 অক্টোবরের যে স্বাধীনতা দিবস, তা তো আমরা বললাম। আমি আবারও ফিরে যাই বর্তমানে রাজনৈতিক দলগুলোর কথা। এই রাজনৈতিক দলগুলোকে আপনারা দেখলে হয় সে 1945-এর চিতাবর্ষ তত্ত্ব, নয়তো রাশিয়ায় নেতাজির মৃত্যু তত্ত্ব নিয়ে চর্বিত চরণ করে। আমরা মনে করি নেতাজির মতো একজন মহান বিপ্লবীকে যারা অকাল মৃত বলে প্রমাণ করতে চায় তারা ভিন্ন ব্যক্তি, শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ নয়, তারা ভিন্ন। কারণ একজন মানুষ যিনি নিহত হননি, কি তাইওয়ানে কি রাশিয়াতে, তাকে অকাল মৃত বলে প্রমাণ করার চেষ্টা করাটা অপরাধ এবং ক্রিমিনাল অফেন্স। প্রত্যেকটি রাজনৈতিক দল যারা সম্প্রদায় শুনছেন, আমার তৃণমূল সিপিএম ফটোগ্রাফের বন্ধুরা শুনছেন নিশ্চয়ই, তাদেরকে বলছি যে নেতাজিকে অকাল মৃত বলে প্রমাণ করার চেষ্টাটা করবেন না, কারণ আপনাদের কাছে কোনো প্রমাণ নেই। আর আমরা যে বলছি ভগবান জি এবং নেতাজি এক এবং অভিন্ন ব্যক্তি, আমাদের কাছে কিন্তু যথেষ্ট প্রমাণ আছে এটা প্রমাণ করে দেওয়া। জয়ন্তবাবু বক্তব্য রেখেছিলেন, বিদগ্ধ নেতাজি গবেষক। আমি নিজেও নেতাজিকে নিয়ে কিছু পড়াশোনা করেছি এবং আজাদি ফ্রন্টের আমার যারা সহকারী আছে তারা প্রত্যেকে নেতাজিকে নিয়ে বিস্তর পড়াশোনা করেছে এবং পড়াশোনা করেই বলছি যে নেতাজি আজ বেঁচে আছেন কিনা সেটি বিতর্কিত বিষয়, কিন্তু ভগবান জি এবং নেতাজি যে এক এবং অভিন্ন ব্যক্তি এ বিষয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। আরো একটা কথা আমরা বলতে চাই, আচ্ছা মাঝে মাঝেই আমরা রিক্যাপিচুলেট করি, আমার যারা আগের প্রজন্ম তারাও বলে থাকে, যারা পূর্ববঙ্গ থেকে এসেছেন তারা মাঝে মাঝে খেদ প্রকাশ করতেন যে সেই ভিটেমাটি ছেড়ে আমাদের এখানে চলে আসতে হয়েছে। মাঝে মাঝে খেদ প্রকাশ করাটা যায়, কিন্তু সেই খেদের যে মূল কারণ, সেই কারণটাকে নির্মূল করার জন্য কেউ সচেষ্ট হয় না। আমরা যে বিরোধীতে কথা বলতে চাই যে দেশভাগকে আমরা মানি না। নেহেরু, মাউন্টব্যাটেন, জিন্না, প্যাটেলের মতো কুচক্রীদের পরামর্শে যে দেশভাগ হয়েছিল, সেই দেশভাগ কিন্তু ভারতবর্ষে সংখ্যাগরিষ্ঠ মানুষের অনুমতি না নিয়েই হয়েছিল। যদি তাই হয়ে থাকে তাহলে এই দেশভাগকে আমরা মানি না। আমরা দৃঢ়তার সঙ্গে কথা বলতে চাই যে আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে, অর্থাৎ আজাদি ফ্রন্ট যখন রাষ্ট্র ক্ষমতা দখল করবে, আজকাল তো অনেকেই আমাদের সঙ্গে মুক্তিটা আসতে পারে যে প্রেক্ষাগৃহে 30-35-40 জন লোক এসে এর সভাপতি মহাশয় কি বলছেন যে আজাদি ফ্রন্ট রাষ্ট্র ক্ষমতা দখল করবে। যারা আসবে তাদের উদ্দেশ্যে বলছি যে বিপ্লবী যখন বিপ্লবের পথে অগ্রসর হয় তখন খুব কম সংখ্যক মানুষই তাদের সাথে থাকে। নেতাজি যখন এই বিপ্লব থেকে বেরিয়ে গেছিলেন তিনি পাশে কাউকে পাননি, কিন্তু তারপর যিনি সৃষ্টি করেছিলেন সেই সৃষ্টি আর ইতিহাস হয়ে গেছে। সুতরাং আমরা বলতে চাই যে আজাদি ফ্রন্ট যখন রাষ্ট্র ক্ষমতা দখল করবে তখন আমরা সুপরিকল্পিতভাবে দেশভাগ বাতিল করার দাবি জানাবো এবং অখণ্ড আজাদি বলতে আমরা যা বুঝি তা আক্ষরিক অর্থে অখণ্ড আজাদি রূপেই প্রতিষ্ঠিত হবে। সুতরাং আজকে যারা আমাদের বক্তব্য শুনছেন সেই সমগ্র দেশবাসীর উদ্দেশ্যে আমি এই বার্তা দিতে চাই যে এবারের সংগ্রাম নেতাজি পন্থী বৈপ্লবিক সংগ্রামকে জাগ্রত করার একটি বলিষ্ঠ অভিপ্রায়। আর এবারের সংগ্রাম কমনওয়েলথের শৃঙ্খলকে মুক্ত করে ভারতকে প্রকৃত স্বাধীনতা দেওয়ার সংগ্রাম। এই স্বাধীনতার পূর্ণযোগ্যে যারা আমাদের সঙ্গে আসতে চাইবেন, যারা আমাদের সঙ্গে আসবেন তারাই ইতিহাসের অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন। আর যারা আসবেন না, যারা তৃণমূল, বিজেপি, সিপিএম এর সঙ্গে চর্বিত চর্বণ করবেন, একটা দিন এমন আসবে যে তারা জাতির বিশ্বাসঘাতক রূপে চিহ্নিত হবে। সুতরাং আমি আবার বলতে চাই যে এবারের সংগ্রাম আমাদের বৈপ্লবিক প্রেরণার সংগ্রাম, এবারের সংগ্রাম ভারতকে প্রকৃত স্বাধীনতা দেওয়ার সংগ্রাম। সুতরাং স্বাধীনতার পূর্ণযোগ্যে, স্বাধীনতার কর্মযোগ্যে, স্বাধীনতার এই মহান পথে আপনারা প্রত্যেকে আমাদের হাতে হাত মেলান এবং নেতাজি পন্থী অখণ্ড আজাদ হিন্দ আমরা প্রতিষ্ঠিত করি এবং কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছুতে এক গৌরবোজ্জ্বল স্বর্ণালী অধ্যায়ের সূচনা হোক আজাদি ফ্রন্ট সুভাষবাদীর মধ্যে। এটি হবে নেতাজির প্রতি আমাদের বৈপ্লবিক এবং ঐকান্তিক বিনম্র শ্রদ্ধা। এই বলে আমি আমার বক্তব্য পরিসমাপ্ত